মাধবকে না বলি, ক্রীড়াঙ্গনকে হা বলি, এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী মাগুরা জেলার শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের এই ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রীড়া উদ্যানে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ চলছে। কারা কারা খেলছে? 11 স্টার মাগুরা এবং যশোর জেলার বাগারপাড়া উপজেলার রায়পুর ক্রিকেট টিম। খেলা শেষ, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। লাইভ সম্প্রচার আছে বাগারপাড়া টিভি চ্যানেল এবং শাহিন কবির ফেসবুক পেজের পর্দায়। এই যে ড্রোন ক্যামেরা। খেলা শেষ, দর্শক মণ্ডলী, দুই দলের খেলোয়াড়রা সবাই চলে আসেন মঞ্চের সামনে, সবাই চলে আসেন মঞ্চের সামনে। আমরা এখনই পুরস্কারে চলে যাব। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমরা আছি ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাব মাঠে। এখানে আজকে রায়পুর ইউনিয়ন বনাম ছয়গড়িয়া স্পোর্টের সরাসরি সম্প্রচার হলো, খেলা এখন শেষ। এখানে জয়লাভ করছে রায়পুর স্পোর্টিং ক্লাব। আব্দুল মমিন সাহেব উনি ঢাকা থেকে আসছেন আমাদের মাঝে খেলা উপভোগ করার জন্য। তো চলুন ওনার খেলার অনুভূতিটা আমরা একটু জিজ্ঞেস করে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমি আসছি রায়পুর স্পোর্টিং ক্লাবের দর্শক হিসাবে আমি এখানে আসছি আর কি। তা আয়োজনের ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাবের শালিকা মাগুরাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এতটা বড় আয়োজন করার জন্য। এবং এই আয়োজন অনেক দর্শক এখানে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আয়োজনের সামগ্রিকভাবে আর কি ঈদের যে আমেজটা রয়েছে এই আমেজ সহ খেলার যে আয়োজক রয়েছে সবাই মিলে দর্শক ভালোভাবে তার ধন্যবাদ। আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট 2025 ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাবের সকলকে ধন্যবাদ। আমাদের এখানে খেলা হয়েছে রায়পুর স্পোর্টিং ক্লাব এবং ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাব। তা রায়পুর স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে, 8 উইকেটে জয়ী হয়েছে। তা ধন্যবাদ আমাদের যে সমস্ত প্লেয়াররা খেলছে সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের এই স্থানীয় প্লেয়ার জাহিদ রানাকে আরও বেশি ধন্যবাদ। সে সর্বশেষ লাস্টে 1 বলে 6 রানের প্রয়োজন, সে এক বলে 6 রান করছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। আমরা জানতে পারছি যে আপনি রায়পুর স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করছেন দলের। তো দলের ইন্সপায়ার কী ছিল টিমটা জেতার জন্য? দলের ইন্সপায়ার আমাদের আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা প্লেয়ার নিয়ে আসি, যেমন খুলনা থেকে আমাদের যারা জাতীয় টিমের প্লেয়ার সেগুলো প্লেয়ার নিয়ে আসে, মাগুরা থেকে জাতীয় টিম যারা খেলে তাদের নিয়ে আসে, তারা এখানে আসছে। তারপর যশোর থেকে যারা জাতীয় পর্যায়ে যারা লেভেলে যারা খেলা করে তাদের আমরা সে সমস্ত ধরনের প্লেয়ার এখানে আসছে। সব মিলে আর কি অনেক ভালো খেলা হয়েছে। তা সব মিলে ছয়গড়িয়া স্পোর্টিং ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত দর্শক ছিল আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ যে সমস্ত দর্শক আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আমাদের এই টিম নিয়ে কি ভবিষ্যৎ প্ল্যান আছে আপনার? আমাদের টিম নিয়ে ভবিষ্যতে আমাদের রায়পুর ইউনিয়নের যে সমস্ত খেলোয়াড় প্রেমিক আর কি মানুষ যারা মাদককে না বলে খেলাতে মাঠে আসে ফিরে আসে এই স্লোগান নিয়ে যারা আসছে তাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের রায়পুর স্পোর্টিং ক্লাব আমি আশা করি দীর্ঘ কী বলে পুরাতন অনেক একটা স্পোর্টিং ক্লাব। সেই ক্লাবের বিভিন্ন জায়গায় আমাদের এইভাবে প্রতিটা এর আগেও কোথায় শুনছি খেলা হয়েছে, সেখানে তারাও উইনার হয়েছে। সব মিলে আর কি খুব আমাদের ভবিষ্যতে এখান থেকে যদি জাতীয় পর্যায়ে কোনো প্লেয়ার আমাদের গ্রাম থেকে যেগুলো প্লেয়ার খেলছে তারা জাতীয় পর্যায়ে কিছু করতে পারে কিনা সে আশা ব্যক্ত করি। ধন্যবাদ। তো দর্শক, এখানে আব্দুল মমিন সাহেব একটা কথা বলছেন যেটা সবার উদ্দেশ্যে সবার জানা উচিত, যে আমরা মাদককে না বলে খেলার প্রতি আমরা ঝুঁকি, খেলাকে উৎসাহিত করি, তরুণ প্রজন্মকে এগিয়ে নিই এবং সামনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ি। ধন্যবাদ। হয়েছে